জানি কি আর কত পথ বাকি চলার, আর কত কান্না রয়েছে ভাগ্যে লেখা। কাজল রেখা, কাজল রেখা, কাজল রেখা, কাজল রেখা, কাজল রেখা, কাজল রেখা। আলিয়াদ রাক্ষসের শক্তি ছাড়া তাকে নাকি মারাই যাবে না। আমার বোন আন্তারাকে আমি এখন কোথায় খুঁজবো? কি করে বাঁচাবো আমি আমার মাকে? মার যা অবস্থা, তাকেও কিছু জিজ্ঞেস করতে পারবো না। তাহলে এখন কোথায় খুঁজবো আমি আমার বোন আন্তার? রাগে মনে হচ্ছে সবকিছু শেষ করে দেই। কি করে খুঁজবো আমি আমার বোন আন্তারাকে? আমার মাকে আমি কি করে বাঁচাবো? কালাজিন, কিছু তো বলো। শামশিরা যদি পাথর হয়ে যায়, তাহলে তোমাদের এই অন্ধকারের রাজত্ব কে কায়েম করবে? বলে দাও কালাজিন, বলে দাও। গভীর শোকে মুখ রেখেছে আলেয়া রানীর সুর। আন্তারা কি পেতে হবে নয় সে বহুদূর। গোলখালি আর পাতাখালি দুই গ্রামে তিকাম। গোলখালি আর পাতাখালি দুই গ্রামে তিকাম। হারের চিহ্ন বলে দেবে আন্তারারই নাম। গোলখালি আর পাতাখালি, সে তো পাশাপাশি দুটো গ্রাম। সেখানে আমি খুঁজে পাবো আমার বোন আন্তারাকে, যার ঘাড়ের চিহ্ন দেখে আমি তাকে চিনতে পারবো। হ্যাঁ রে মেয়ে, হ্যাঁ, চল দেরি না করে এক্ষুনি বেরিয়ে পড়ি। তুমিও যাবে আমার সঙ্গে? হ্যাঁ যাবো তো। শোন না, যদি পা ব্যথা হয়ে যায় তাহলে টুক করে আয়নায় ঢুকে পড়বো। চিন্তা করিস না, তুই ছাড়া আমাকে কেউ দেখতে পাবে না। ঠিক আছে, তাহলে চলো। চল।
কি হয়েছে? তোরে কি হইলো? কি হয়েছে? ওই খুশি কি হয়েছে তোর? এই দেখো কত বড় কাঁচা। দাঁড়া দাঁড়া, ঠিক হয়ে যাবি। খুশি কিছু হইব না তোর। কিছু হয় নাই। আমি এটা কই আইলাম? এই জায়গা তো আমি জীবনে দেখি নাই। কেডা কেডা তোমরা? আমার কাছে কি চাও? কি চাও তোমরা আমার কাছে? তোমরা আমার এমনি ঘিরা ধরছো কে? কি চাও তোমরা আমার কাছে? আমার সাইরা দাও, আমার সাইরা দাও, আমার বাড়ি যাবো, আমার বাড়ি যাবো। আমার সাইরা দাও, কেন তোমরা আমার কাছে কি যাও? আমার সাইরা দাও। কে কোথায় আছো? বাঁচাও! ব্যথায় মরে যাচ্ছি। ও বাঁচাও! আমার সুচুরু কেউ তুলে দাও। আমি ব্যথায় মরে যাচ্ছি। বাঁচাও! তোমরা আমারে কই নিয়ে এলা? বাঁচাও! কে কোথায় আছো? বাঁচাও! ও আমি ব্যথায় মরে যাচ্ছি। বাঁচাও! মরে যাচ্ছি। এসেছো, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, ভয় পেও না। আমার এইটা এইটা কেডা? ও বাবা, ও ব্যথায় মরে যাচ্ছি। কি ভয়ঙ্কর!
বাঁচাও, মরে যাচ্ছি। ও আমার সূচগুলো কেউ তুলে দাও। মরে যাচ্ছি। এসব পারবে? সকালবেলায় কোথায় গেছে? আপনার জন্য কিছু ফল নিয়ে এলাম সুলতান। আপনাকে তো আর অন্য কিছু দেয়া যাবে না। কিন্তু আমি অন্য কিছু ভাবছি যে বারবেক। কি সুলতান? ভাবছি সন্ন্যাসীর বেশে তো বেরিয়ে পড়লাম, কিন্তু খুঁজবো কি করে? ভাবছি তোমার চেহারায় যে ভয়, সেটাই হবে আমার উপায়। ক্ষমা করবেন সুলতান, ঠিক বুঝতে পারলাম না। আজ আমি গ্রামের কারো বাড়িতে অন্ন গ্রহণ করব। সে কি সুলতান? কিন্তু কেন? যে বাড়ির মেয়ের বয়স 16 বছর হয়েছে, সেই বাড়িতে আজ আমি অন্ন গ্রহণ করব। কিন্তু সুলতান, গ্রামে তো অনেক 16 বছরের মেয়ে আছে। না বারবেক, সে মেয়ে হবে সুশীল। তার ঘাড়ে তিলের চিহ্ন থাকবে। তিল? তিল কেন সুলতান? পীর বাবা তো বলেছিলেন যে চিহ্নের কথা। সেই চিহ্নের কথা সরাসরি বললে তো কেউ রাজি হবে না, তাই তিলের কথা বলে যদি আমরা সেই কাঙ্ক্ষিত চিহ্নটা খুঁজে পাই, সেজন্যই বলছি। আর সে বাড়িতেই আমি অন্ন গ্রহণ করব। ভয় একটাই, যদি কেউ চিনে ফেলে। চিনে ফেলতেই পারে, তাই বলে কি একজন পিতা তার সন্তানকে খুঁজে বেড়াবে না? না 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 পারবে। আমি এখন আর সুলতান নই, আমি একজন হারিয়ে যাওয়া কন্যার পিতা, মেয়ের শোকে অন্ধ হতে বসা এক দুঃখিনী মায়ের স্বামী। এই পদ্ম যেদিন শুকিয়ে যাবে, আমিও সেদিন নিজেকে শেষ করে ফেলবো। সুলতান, আপনি বললে না হয় আমরা আবার চেষ্টা করে দেখতাম। আর গ্রামের সমস্ত 16 বছরের মেয়েকে না হয় আমরা আবার ধরে নিয়ে আসতাম, তাহলে নিশ্চয়ই খুঁজে পাওয়া যেত। না পারবে, এভাবে মেয়েদের ধরে আনা অত্যাচারের সমান। ওরাও তো কোনো বাবা মার সন্তান, তাদের বুকেও তো সেই একই ব্যথা বাজে যে ব্যথা আমার বুকে। এবার না হয় ধরে আনতাম না, সুলতানের আদেশ বলতাম, তাহলে নিশ্চয়ই ওরা মেনে নিত। না পারবে, সুলতানের আদেশ প্রজারা সব সময় মেনে নেয় না। হয়তো সময় মেনে নিতে বাধ্য হয়, কিন্তু তাদের চাপা ক্ষোভ সুলতানের কাছে অভিশাপ হয়ে নেমে আসে। কিন্তু কিন্তু ফিরে যাওয়া মানে তো আরো একটা দিন পিছিয়ে যাওয়া সুলতান। আমরা এসব নিয়ে না হয় রাতে কথা বলবো। ঠিক আছে ভাবি, এখন চলো। কি হইল?
আমি আজকাল এরম স্বপ্ন দেখতেছি কেন? এর কারণটাই বা কি? মারে জিগাইলে ভালো হতো। তয় মা তো এখনই ফিরবো না। সই করে জিগাই? না, হ্যাঁ হাসাহাসি করবে। তয় আমার তো এটা জানাও প্রয়োজন। মায় কইতো সব স্বপ্নের একটা নাই মাইনে থাকে। কে জানে আমার এই স্বপ্নের মাইনেটা কি? কি রে মাহিরা, তুই উঠা গেছস? কি রে মাহিরা, তুই উঠা গেছস? না, আমি এখনো হয়ে আছি আর হুয়া হুয়া স্বপ্ন দেখতেছি। তোগুলো একটু অপেক্ষা করতেছি। কি কয়? তাহলে তো সিম টিকেটে দেখতে হইব। নিজের সিম টিকেটে দেখ না, দেখতেছ সবাই খাড়াই আছি, আবার জিজ্ঞাসা জায়গা গেছস। কি রে মাহিরা, তোর এই চেহারা মেয়েরা এমন লাগতেছে কেন? হ্যাঁ, সত্যি করে কত তোর কি হইছে? তোরে তো দেখা মনে হচ্ছে তোর মেজাজ মেজাজ পুরাই আজকে খারাপ। না, এমনি ভালো লাগতেছে না। কি কয়? আচ্ছা, ওই ইন্দিরা গুলো কিনা আজকে হাড়ি ভাঙ্গা খেলা। ও আজকে যদি না যাই, ওরা তো কইবা আমরা ভয় পাইছি। ঠিকই কইছে রে। হ্যাঁ, না, জামু তোরা খাড়া, আমি আইতাছি। কই যায়? কই যায়? আমার সামনে হাতে এই খারা খারা। লাগছে না। হয়েছে, তোর ধারা না কিচ্ছু সম্ভব না খাওয়া ছাড়া। সারাদিন খালি খাওয়াটাই তো বুঝিস। দেখ, খাওয়া নিয়ে খোড়া দিবি না, নাহলে তোর মতো কি আমারও ছুটকা কইব? চুপ কর, একদম চুপ কর। একটা পেয়ারা করতে পারে না, আবার এসে বড় বড় কথা কইবার। যা, তুই পায়রা দেখা। আমি পেয়ারা দেখামু? হ্যাঁ। তুই দেখবি? হ্যাঁ। তুই দেখবি? হ্যাঁ, দেখি। দাঁড়া, আমি তোর দেখাইতেছি, তুই দাঁড়া। এক ডিলে 100 পেয়ারা। এক ডিলে 100 পেয়ারা, 100 ক্রোশ দূর দিয়ে গেছে। দেখ, একদম বাজে কথা কবি না কইতেছি, কিন্তু একদম বাজে কথা কবি না। চল যাই। একদমই গেছে, একটুর জন্য শুধু লাগে না। গেছে। ওই যে এক ডিলে 100 পেয়ারা, এইটুকু এইটুকু দিয়ে নাকি গেছে। গুলো বাজে কথা কইতেছিস, কিন্তু আমি বলতেছি খালি একটু, মানে যে এইটুকুর জন্য শুধু লাগে, নাহলে সবগুলো একবারে পড়ে যাইতো। এইটু আইসা সবরি খাবি? আমার হ্যাঁ। আগে কবি না, খারাপ আমি তো করে খাওয়াইতেছি। আচ্ছা
দেখ 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 পড়ছে। ওই খাবি না ওরেও দে। আচ্ছা আচ্ছা চল যাই খেলতে যাই। কি হলো তোর? কাঁদছিস কেন আবার? তুই শুনতে পাস না? আমার যা খুশি তাই বলতেছে। তুই শুনছস? ওই আমার পাপিয়াস বলছে। আই দেখবি এই তুই তো নিজেই তোর হাড়িটা ভাঙতে পারিস না আবার আমারও দোষ দিতেছ। বাড়ি বাড়ি যেতে হবে, খুঁজতে হবে ঘাড়ের চিহ্ন। নারীদের অসম্মান কিসে হয় তা রাজদণ্ড দিয়ে বিচার করা যায় না পারবেক। সমাজের একজন হয়ে, পিতামাতা হয়ে সেটা অনুভব করতে হয়। কোনো মানুষকেই ছোট কইরা দেখতে নাই। কাল হয়তো আমাদেরই ঠিক আছে আমার অনেক শিক্ষা হয়েছে। পথ চলতে গেলে পথের কষ্টটা পেতেই হবে। আর আমি তো বাইরে বেরিয়েছি পথ চিনতে, তাই না? সে বুঝেছি, কিন্তু সেটা কি ওই ঘরের মধ্যে বসে থেকে চেনা যেত না? না না, সম্ভব হতো না।